পুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুরুসম্পন্ন রাশি হলো বৃষ রাশি বা বৃষ লগ্নের অনুমোদন করে সাধারণত এপ্রিল সময়কাল অর্থাৎ 12ই এপ্রিল থেকে শুরু করে আগামী 30শে এপ্রিল 2025। তো এই সংগৃহীত সময়কালটি ভিত্তি করে কিন্তু বিশেষত গ্রহ নক্ষত্র এবং ছায়াগ্রহের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ মহাযোগ আপনার জীবনে কিন্তু এক বিশেষ পরিবর্তন আনতে চলেছে। অর্থাৎ এতটা দিন আপনারা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন ধরেই, এতদিন যে সফল অপরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না এবং আপনারা কিন্তু যথাযথভাবেই অতুলনীয় পরিবর্তন, বিশেষ করে পরিবর্তন আপনার জীবনে অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবে। এমনকি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্ম ভাগ্যের সহায়তা সহ বিশেষ কিছু শুভ ফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলতে পারবেন। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, বৃষ রাশি বা বৃষ লগ্ন অনুমোদিত করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কাল পারাপার করে এসেছিলেন, সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছিলেন সে কাজেতেই অসফলতায় ভুগছিলেন, কোনো ক্ষেত্র, কোনো মাধ্যম বা কোনো উৎস থেকে আপনারা লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না, পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া ছেড়ে দিয়েছিল। আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা, প্রতারণা এবং বেইমানির মতো শিকারে পড়তে হয়েছে। সেক্ষেত্রে এপ্রিল সংলগ্ন মাস থেকেই বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ রাজযোগের সারাংশ শুভভাবে কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগ, শুভ ফল প্রভাব করতে চলেছে। তো সেক্ষেত্রে আপনাদের বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আজকের এই আলোচনাটি মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় আনতে চলেছে। বৃষ রাশি হলো রাশিচক্রের দ্বিতীয় রাশি। মেষ রাশির পরই হলো এর স্থান। পশ্চিমা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য বৃষ রাশিতে প্রায় 20শে এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত অবস্থান করবে। বৃষ হলো পৃথিবীর সৃষ্টির রাশি, তাই বৃষ রাশির প্রতীক হলো ষাঁড়। বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র দ্বিতীয় থেকে চতুর্থ পর্ব, রোহিণী নক্ষত্রের সমস্ত পর্যায় এবং মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় এবং তৃতীয় পর্ব বৃষ রাশির অন্তর্ভুক্ত। বৃষ রাশিকে চলন্ত রাশি হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ কয়েকদিন যাবৎ বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষেরা কাটিয়ে এসেছেন সাড়ে যোগ, যেটা কিন্তু কোনো রাশির দরুন সবথেকে যন্ত্রণাদায়ক, সবথেকে কষ্টদায়ক। আর কয়েকটা দিনের অপেক্ষা বৃষ রাশির সামনে আসতে চলেছে বিশাল এক মহা পরিবর্তন, যেটার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই মানে এই মুহূর্ত থেকেই নিতে হবে। মঙ্গল কিন্তু আপনার রাশির সাপেক্ষে আজ থেকে আগামী 21 দিন পর্যন্ত হতে যাচ্ছে একক যোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে এই সময়কাল থেকেই মঙ্গল একাই সৃষ্টি করতে পারবে আপনার রাশির সাপেক্ষে রাজযোগ। এখন বৃষ রাশির পরিস্থিতি উচ্চস্তভাবে না থাকলেও পহেলা বৈশাখ বাংলার 1432 সাল এর পরবর্তী দিন থেকেই সৃষ্টি হবে নবপঞ্চম মালব্য যোগ, যা বৃষ রাশির ভাগ্যের ক্ষেত্রে বয়ে নিয়ে আসবে এক বিশাল বড় পরিবর্তন। এবং এরই সাথে বলে রাখি, এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে বৃষ রাশির সাপেক্ষে স্বয়ং বৃহস্পতিদেব আপনার রাশির পঞ্চমে প্রবেশ করবে এবং যার কারণস্বরূপ আপনি সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সময় দেখতে পাবেন। তাই বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে এপ্রিল থেকে দীর্ঘ
45 দিনে ঘটতে চলা পরিবর্তনগুলি হলো, ইতিমধ্যেই বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে পারিপার্শ্বিক শত্রুতা বেশ অনেকটাই বেড়ে গিয়েছিল। যেমন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভালোবাসার মানুষ ও প্রিয়জন যাদেরকে অতিরিক্ত বিশ্বাস বা ভরসা করেছিলেন, তাদের থেকেই পেয়েছিলেন বিশ্বাসঘাতকতা। সমাজে, সংসারে, অফিসে, কর্মের জায়গায় প্রতিবেশীর শত্রুতার চাপ যে এতদিন যাবৎ ফেস করে এসেছিলেন, সেই সব শত্রু দিকে পরাজিত করে আপনি এবার সফলতার শীর্ষে এগিয়ে যেতে পারবেন। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেবগুরু মঙ্গল এবং বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে শত্রুতার জায়গাগুলিকে আপনাকে ভীষণভাবে হেল্প করবে বা এগিয়ে যেতে পথ দেখাবে। আগামী এপ্রিল 2025-এর হরোস্কোপে বৃষ রাশির শত্রুতার ক্ষেত্রে চির নির্মূল হয়ে যাওয়ার একটা শুভ সূচনা বা সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। এবং শনি ও মঙ্গল একই সরলরেখায় অবস্থান করায় আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে কৃষ্ণা অমৃত যোগ, যার জেরে অর্থনৈতিক দিক, সুখ সমৃদ্ধি, শিক্ষা, চাকুরি, স্বাস্থ্য, ব্যবসা এবং ঋণ মুক্তির একটা শুভ সুযোগ, শুভ সময় লক্ষ্য করা যাচ্ছে। স্বয়ং বৃহস্পতিদেব যেহেতু প্রত্যেকটা মানুষের জীবনে বার চার্টে নৈসর্গীয় শুভ গৃহ নামে পরিচিত, তাই বৃহস্পতিদেবের প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফলদায়ক দিই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই স্বয়ং বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশিতে পদধূলি দেবে, যার ফলে আপনি যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হয়েছিলেন বারে এবং কিছু কাজ করছেন এবং শেষ পর্যায়ে এসে সেটি আটকে যাচ্ছে। আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন, সেটি করতে পারছেন না, বারে ব্যর্থতার মুখে মুখ থুবড়ো খেয়ে পড়ছেন। আপনাদিকে এবার ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে। তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার শেষ সুযোগ এসেছে, কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনার সাথেই আছে। এতদিন বৃহস্পতিদেবের আশীর্বাদে বৃষ রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, ধর্মের প্রতি ভক্তি, যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক, এই সমস্ত কিছুতে অ্যাক্টিভ থাকবেন এবং অনেকে মামলা মকদ্দমার কাজে চিন্তিত ছিলেন, তাদেরও সেই সমস্ত সমস্যার অবসান ঘটতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে। বৃহস্পতি হলো আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, ভক্তি এবং শ্রদ্ধা, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, অর্থ ইনকাম, অর্থ প্রাপ্তি, অর্থ সেভিংস, সব কিছুই হলো স্বয়ং বৃহস্পতিদেবের হাতে। আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির, গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল। তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে, কার সাথে যুক্ত আছে জন্মকুণ্ডলীতে, বড়লোক হওয়ার যোগ, লটারি প্রাপ্তির যোগ, সন্তান প্রাপ্তির যোগ, কোন সময় গ্রহরা অ্যাক্টিভেট হবে, এই সব গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন, এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিট বা দশার উপর। তাই সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকে গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে, সেগুলিকে আমরা পাশে রেখে মূলত ট্রানজিট, যেমন বৃহস্পতির ওপর দিয়ে যখন বৃহস্পতিদেবের সঞ্চার হয়, তখন বৃহস্পতিদেব অনেকটাই উচ্চস্থ হয়। বৃহস্পতিদেব যখন সপ্তমে সঞ্চার করে, তখন কিন্তু বৃহস্পতি অনেকটা দুর্বল হয়। আজকে আমরা এইসব ট্রানজিটের উপর আবারও একটা শুভ সময়, শুভ পরিণয় দেখতে পাচ্ছি দীর্ঘ 57 বছর পর, যার জেরে আপনার কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্ততা, কর্মের জায়গায় এগিয়ে যাওয়ার একটা আধিপত্য বিস্তার করা বা সাফল্যের পথে ধীরে ধীরে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল, দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার নির্মূল হয়ে যাবে। কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে একটা বাধা বা সমস্যাকে রেখে গিয়েছিল, সেই সব সমস্যা এবার মিটে যেতে চলেছে। তাই মূলত যারা বেকার রয়েছেন, যারা এখনও রোজগারের পথে যেতে পারেননি, সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে আসতে চলেছে এক শুভ সময়। এবং যারা চাকুরির প্রাপ্তির অবস্থায় রয়েছেন বা যারা অলরেডি চাকরি করছেন এবং তারা কাজের চাপে চাকুরি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন বা ছেড়ে দিয়েছেন অলরেডি,
তাদের ক্ষেত্রেও স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে একটি শুভ সময় আসতে চলেছে এবং নতুন চাকরি প্রাপ্তির একটা শুভ যোগ আমরা দেখতে পাচ্ছি। যেহেতু বৃহস্পতিদেব আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করেছে মধ্য গগনে, তাই এরপর 14 এপ্রিল 2025 থেকে আগামী জুন 2025 এই সময়কালের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি চলে এসেছে বা কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশানের মার্কেটে নিজেকে টিকিয়ে রাখার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত হয়েছিলেন, এটা পারিবারিক কারণে হোক বা সংসারের কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, এতটা পরিমাণে লোন নিয়েছেন যে এতটা পরিমাণে লোন মনে হয় তা আগে কখনো নিতে হয়নি আপনাদিকে, এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি শেষ করবার পূর্বে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।